নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে আমার নবীজির কিছু জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে, মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে শুক্রবার দিন আসলে আমার নবীজি যে কাজগুলো প্রত্যেক শুক্রবার মানে জুমাবার আসলে যে কাজগুলো উনি করতো, আজকে আমরা সেই কাজের বিষয় নিয়ে আলোচনা করব আমার রাসূলের সম্বন্ধে। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করি আপনাদেরও অনেক জ্ঞান অর্জন হবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বিশেষ করে শুক্রবার জুমার দিন আসলে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবসময় শুক্রবার জুমার দিন 12:30টার ভিতরে গোসল শেষ করতেন। জুমার নামাজে সবার আগে আগে উনি যেতেন। শুক্রবার জুমার দিন আসলে সূরা কাহাফ উনি তেলাওয়াত করতে খুব পছন্দ করতেন। তারপরে হচ্ছে আপনার খুতবা, প্রত্যেকটা শুক্রবার জুমার বিশেষ করে যে খুতবা হয়, শুক্রবার জুমার নামাজে যাওয়ার আগে যে খুতবাটা হয়, উনি কোনো খুতবা মিস করতেন না। যতক্ষণ খুতবা হতো অতক্ষণ বসে বসে খুতবা উনি শুনতেন, তারপর উনি নামাজ আদায় করতেন। শুক্রবারে মূল কাজই ছিল ওনার এগুলো। 12:30টায় গোসল করতেন, সবার আগে আগে জামাতে চলে যেতেন, খুতবা শুনতেন, সুন্দর করে 2 রাকাত জুমার নামাজ আদায় করতেন। তো আমরা সবাই চেষ্টা করব নবীজির দিশায় চলার জন্য। নবীজি যেভাবে জীবনযাপন করেছে আমরা সেভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই একবার বলি আমিন। আর উনি বেশিরভাগ ইস্তেগফারের জিকির করতেন। যদিও আমার নবীজি কখনো মিথ্যা কথা বলতেন না, তারপরও উনি দিনে 70 বারের উপরে ইস্তেগফারের জিকির করতেন। তো আমরা অবশ্যই নবীজির দেখানো পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেভাবে উনি চললে রাজি খুশি হবেন আমরা সেভাবেই চলার জন্য চেষ্টা করব।